কখনো কি খেয়াল করেছেন, মানুষ আজকাল সব কিছুর জন্য সময় বের করতে পারে। ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করা যায়, সিরিজ দেখা যায়, অকারণে চিন্তা করা যায়, অন্যের জীবন নিয়ে সমালোচনা করা যায়, পরনিন্দা পরচর্চা করা যায়। কিন্তু যখনই এই আধ্যাত্মিক কিছুর প্রশ্ন আসে, অর্থাৎ জপ বা ধ্যানের কথা আসে, তখনই মনে হয় একদম সময় নেই। কিন্তু সত্যি কি সময় নেই, নাকি মন অন্যদিকে এত ছড়িয়ে রয়েছে যে নিজের ভেতরের জন্যে তার আর সময়ই বাঁচছে না? একটা গভীর সত্য বলি, মানুষের সবচেয়ে বড় সমস্যা সময়ের অভাব নয়, মনোযোগের অভাব, ইচ্ছা শক্তির অভাব। কারণ যে মানুষ সারাদিন দুশ্চিন্তা করতে পারে, সে জপও করতে পারে, শুধু তো দিকটা বদলে ফেলা। আজকের মানুষ ভাবে জপ মানে সব কাজ ছেড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী আনন্দময়ী মা, আমাদের ভগবদ গীতা, সমস্ত ভক্তির পথ অন্য কথা বলছে। তারা বলছেন, নামকে জীবনের মধ্যে আনো, জীবন থেকে আলাদা করো না। দেখুন, শ্বাস নিতে কি আলাদা কোনো সময় লাগে? না, কারণ আপনার শ্বাসটাই আপনার জীবন হয়ে গেছে। ঠিক সেই রকমই এই নামও আপনার জীবনের ছন্দ হয়ে যেতে পারে। আপনি হাঁটছেন, ভেতরে ভেতরে রাম নাম চলছে। আপনি রান্না করছেন, ভেতরে ভেতরে জয় শ্রীকৃষ্ণ জপ করছেন। অফিসে বসে আছেন, মনে মনে জয় মা কালী, জয় শ্রী হনুমানজি নাম করছেন। এটাই তো আসল জপ, শুধু ঠোঁট নাড়ানো নয়, মনকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা। সমস্যা হলো আমরা জপকে আলাদা একটা কাজ বানিয়ে ফেলেছি। তাই মনে হচ্ছে আজ করতে পারলাম না। কিন্তু নাম যদি শ্বাসের মতো হয়ে যায়, তাহলে তখন সংসারের মাঝেও ভেতরে একটা নীরব ধারা চলতে থাকে। শ্রী শ্রী রাম ঠাকুর তাই বলছেন, দৃঢ়ভাবে নামের নিকটে পড়ে থাকো। উনি দৃঢ়ভাবে কেন বলছেন? এখানে একটা জেদ রয়েছে, অর্থাৎ যাই হয়ে যাক তুমি নামের কাছেই পড়ে থাকো। নামটাকেই আশ্রয় রূপে জীবনে জায়গা দিয়ে দাও। তিনি বলেননি সব ছেড়ে পাহাড়ে চলে যাও, কারণ তিনি জানতেন এই যুগের মানুষ সংসারের মধ্যেই লড়বে। তার চাপ বেড়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে, ক্লান্তিও থাকবে। তাই নামকে প্র্যাকটিক্যাল হতে হবে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণও অর্জুনকে যুদ্ধক্ষেত্র ছেড়ে ফালাতে বলেননি, বরং যুদ্ধের মাঝেই স্মরণ রাখতে বলেছেন। এটাই আসল শিক্ষা। কাজ করো, কিন্তু ভেতরে স্মরণ রাখো। এখন একটা গভীর সাইকোলজিক্যাল ট্রুথ বুঝুন। মানুষ সারাদিন অসচেতনভাবে, আনকনসাসলি জবই তো করছে। যদি এটা খারাপ হয়, আমি পারবো তো, ও আমাকে এইভাবে অপমান করলো। এই যে রিপিটেড চিন্তাগুলো, এগুলোই তো জপ। যা আপনি রিপিটেডলি ভাবতে থাকেন, যেটা আপনার অজান্তেই মনের মধ্যে কন্টিনিউয়াসলি চলছে, সেই দিশাটাই বদলে দেয়া, যেন সেই ভাবনাগুলো অটোমেটিক আপনার মধ্যে না আসে, যেন অটোমেটিক নাম আপনার মধ্যে আসে। ঈশ্বরের নামটা আপনি না চাইলেও যেন ভেতরে আসে। ঠিক এই অবধি পৌঁছনো। কারণ আপনি আগে আনকনসাসলি যেগুলো ভাবছিলেন, অর্থাৎ যদি এটা খারাপ হয়, আমি পারবো তো, ও আমাকে এইভাবে অপমান করলো, আপনি যদি এটাই বারবার ভাবতে থাকেন, এইগুলোই নেগেটিভ মন্ত্র হয়ে যাচ্ছে। এইগুলোই আপনার লাইফকে আপনার অজান্তে নেগেটিভলি শেপ দিয়ে দিচ্ছে। এগুলো নার্ভাস সিস্টেমকে ক্লান্তও করে দিচ্ছে। তাহলে প্রশ্ন, যদি ভয়, দুশ্চিন্তা এগুলো কন্টিনিউয়াসলি ভেতরে রিপিটেড হতে থাকে, তাহলে নামকে রিপিট করা যাচ্ছে না কেন? একটু ভেবে দেখুন। আপনার মনোযোগই এখানে আসল সমস্যা। মনকে বারে বারে নামের দিকে ফিরিয়ে আনতে অভ্যাস করানো, অভ্যাস আর বৈরাগ্য। ভেবেচিন্তে দেখুন তো, ঠিক 5-10 বছর আগেকার ঘটনা আপনার মনের মধ্যে মাঝে মাঝেই ফেরে। আপনি সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত থাকেন, কিন্তু সেই মুহূর্তে আপনি যদি সচেতন হন, মনকে বলেন এবং
এটা সিদ্ধান্ত নেন, এই ঘটনা তো 5-10 বছর আগে হয়ে গেছে, এখন এটা ভেবে কি লাভ, এটা নিয়ে আমি ভাববো না, তার বদলে একটু শ্রীকৃষ্ণের কাছে নাম করি। বা এটাও করতে পারেন যে ঠাকুর দেখো, ঘটনাটা 5-10 বছর আগে হয়ে গেছে, এখনও এই ভাবনা আমার মনের মধ্যে বারবার ফিরে আসে, তুমি আমার মন থেকে এই ভাবনা দূর করে দাও। এই যে প্রার্থনা, আপনি যদি বারে বারে এই রকম প্রার্থনাতেও মনকে ফেরান, তাও তো আপনি ঈশ্বরের কাছেই ফিরলেন। ধ্যান, জপ, প্রার্থনা একে অপরের সঙ্গে সংযুক্ত, এরা আলাদা আলাদা জিনিস নয়, একই জিনিস, একই সুতো দিয়ে গাঁথা। যিনি আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন তাকে এই 3টে পথের মধ্যে দিয়েই কোনো না কোনো স্তরে যেতে হয়। তবে সর্বপ্রথম স্তর হলো, এবং খুব সুন্দর স্তর, সেটা হচ্ছে প্রার্থনা, সমর্পণ। আপনি যখন শ্বাসের সঙ্গে আস্তে আস্তে নামকে একাত্ম করে দেন, তখন আপনার মনের যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনার্জি রয়েছে সেটা আস্তে আস্তে স্থির হতে শুরু করে, এক জায়গায় জড়ো হতে শুরু করে। সেই জন্যে জপ কোনো ধর্মীয় কাজ নয়, এটা একটা মাইন্ড ট্রেনিং। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকে বলে মন বসে না, বসবে কিভাবে? মন তো বছরের পর বছর ধরে বাইরে ছুটছে, তার তো সেটা অভ্যাস হয়ে গেছে। ধ্যানে বা জপে বসলে সে প্রথমে পালাবেই। গৌতমানন্দ মহারাজ তাই বলেছিলেন, গাছ লাগিয়ে পরের দিন ফল খুঁজছো, নামের ফল আস্তে আস্তে আসে, প্রথমে মনে হয় বুঝি কিছুই হচ্ছে না, তারপর হঠাৎ একদিন মানুষ খেয়াল করে আগের মতো সে আর ভেঙে পড়ছে না, ভেতরে একটা সূক্ষ্ম শক্তি রয়েছে, এটাই নামের কাজ। এখন একটা অন্যরকম সত্যি বলি, জপের জন্য সবসময়ই নিরিবিলি ঘর যে দরকার তা নয়। অনেক সময় গভীর জপ হয় ক্লান্তির মধ্যে, ভিড়ের মধ্যে, কান্নার মধ্যে। এই পর্বে যে জপ হয় সেটা ওই প্রার্থনা করা, আপনি ঈশ্বরকে চিন্তা করছেন, ঈশ্বরের নাম করে তার কাছে আপনার সব দুঃখটুকু সমর্পণ করে দিচ্ছেন। এই যে চিন্তা, এটা হলো ধ্যান। এই যে আপনি তাকে ডাকছেন, এটা হলো জপ। আর আপনি যে তাকে আপনার সব দুঃখ সমর্পণ করছেন, এটা হলো প্রার্থনা। এই পর্বের মধ্যে দিয়ে গেলে আমাদের অহংকার নরম হয়, মানুষ সত্যিকারের ডাকতে শেখে। উপনিষদ বলেছে, আন্তরিক ডাকই পথ খুলে দেয়। সেই জন্যেই মেকানিক্যাল কাউন্টিংয়ের থেকেও গুরুত্বপূর্ণ অনুভব, আপনার আবেগ, আর সেই আবেগের চরম ব্যাকুলতা। আপনি যদি দিনে মাত্র 5 মিনিটও সত্যি করে নাম করেন, আর অনেক সময় ঘন্টার পর ঘন্টা অমনোযোগী জপ করেন, তাহলে ওই 5 মিনিটের সত্যিকারের নামটা আপনার জীবনে বেশি গভীর প্রভাব ফেলবে। আপনার জীবনে বলতে সবচেয়ে গভীর প্রভাব পড়ে আপনার মনে, আপনার চেতনায়। এখন প্র্যাকটিক্যালভাবে বলি, সময় নেই তাহলে এভাবে শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে 10 বার নাম করুন, খাওয়ার আগে মনে মনে নাম করুন, যাতায়াতের সময় শ্বাসের সঙ্গে নাম করুন, তারপরে যাতায়াত শুরু করুন। ঘুমানোর আগে 2 মিনিট চোখ বন্ধ করে সারাদিন যা যা হলো, ভালো মন্দ সব তার পায়ে সঁপে দিন। বলুন, আজ আমি সারাদিন ভুলে গেছিলাম, তবুও তুমি ছিলে। এই সিম্পল স্মরণটাই ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করে দেয়। আর একটা গভীর জিনিস, জপের আসল উদ্দেশ্য শুধু শান্তি পাওয়া নয়, স্মরণ জাগানো। কার স্মরণ? এইটাই বোঝানো যে আপনি একা নন, আপনার ভেতরে একটা চৈতন্য আছে যেটা সবসময় নীরব, সবসময় স্থির। আমাদের মন এত নয়েজে ডুবে থাকে যে সে এই সত্যিটা অনুভব করতেই ভুলে যায়। নাম সেই নয়েজটা কমিয়ে দেয়। ধীরে ধীরে ভেতরে একটা স্পেস তৈরি হয় যেখানে আপনি একটু শ্বাস নিতে পারেন। আজকের পৃথিবীতে এটা খুব প্রয়োজন, কারণ মানুষ ইনফরমেশানে ভরে গেছে, কিন্তু ভেতরে সে খালি হয়ে যাচ্ছে। তার ফলে সেই ইনফরমেশান তো দেখছে, কিন্তু সেটা ভেতরে নিতে পারছে না, রাখতেও পারছে না। তার অ্যাটেনশন স্প্যান 7 সেকেন্ডে নেমে এসেছে, ভাবতে পারেন? এই জন্যেই নাম দরকার, একটা ভেতরের আশ্রয় দরকার। সবশেষে একটা কথা মনে রাখবেন, জপের জন্যে পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না, কারণ জীবন কোনো দিন পুরোপুরি শান্ত হবে না। দায়িত্ব থেকে যাবে, চাপ থেকে যাবে, অস্থিরতা থেকে যাবে,
এসবের মাঝেই নামকে জায়গা করে দিতে হবে। যেমন পদ্মপাতা জলের মধ্যেও ভেজে না, তেমনি সংসারের মাঝেও ভেতরে ভেতরে নাম চলতে পারে। একদিন হঠাৎ বুঝতে পারবেন আপনি আর আগের মতো একা নন, ভেতরে নীরবে একটা নাম বয়ে চলেছে। আর সেই নামই ধীরে ধীরে আপনার ক্লান্ত মনকে নিজের আসল ঘরের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। জয় শ্রীরাম।